হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো জামাই ষষ্ঠীর আজ তৃতীয় দিন। ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে কটা, আজকে একটু দেরিতেই উঠেছি, মনে হয় সাড়ে সাতটার দিকে উঠেছি ঘুম থেকে। তো ব্রাশ করে আসে বসলাম, আর এদিকে মা হচ্ছে মুড়ি মাখছে, কারণ আগের দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখলেই, কারেন্ট যাচ্ছে আসছে, রাতে ঘুমোতে পারিনি সেরকম, তাই সবাই একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। তো আমি ব্রাশ হয়ে গেছে, আমার দিদিরও হয়ে গেছে, তোমাদের দাদাভাই ব্রাশ করছে, জাইমুরও হয়ে গেছে। তো এখানে মা দেখো মুড়ি মেখেছে সবার জন্য, তো মুড়ি আর সঙ্গে আদা চা। তো সবার চা মুড়ি একদম রেডি, তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে আসুক, তো ওকেও দিয়ে দেবো। তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই। তো এই যে বসেছি, ছোট ফ্যানটা চালিয়ে নিয়ে বসেছি, এখানে আমি, মাম্মাম, তারপরে মনাই, আর ওইদিকে মা গোছগাছ করছে ঘরে, আর দিদিও খাচ্ছে, এই পাশে চেয়ারে বসে আছে জায়বু দিদি। তো চাটা খাওয়ার অনেকটা পরে চলে আসলাম। এদিকে সকালে রান্না হচ্ছে, মা এদিকে উনুনে করেনি, গ্যাসেই করছে, উনুনে আজকে আর করেনি, করবে পরে মনে হয় করবে, ঝড় বৃষ্টি হয়েছে তো সকালবেলাটা একটু কেমন আছে। তো এইদিকে এই যে পাঁপড় ভাজা খাচ্ছি, মা এদিকে পাঁপড় ভাজছিল, ডাল করেছে, ডালই তো মনে হয় করলো, ডালের সাথে, হ্যাঁ ডাল করেছে, তো ডালের সাথে পাঁপড় ভাজা। এদিকে দিদিকেও দিল মনাই, আর মনাই খাচ্ছে, আমি খাচ্ছি, মাম্মাম খাচ্ছে। তো আমার দিদি পাঁপড় ভাজা খেতে ভালোবাসে না, তো আবার আমাকে অর্ধেকটা দিয়ে দিয়েছিল ভেঙে। আর এদিকে দিদি একটা মোমবাতি দেখাচ্ছে, দেখো মোমবাতিটা টিনের সঙ্গে হেলান দেওয়া ছিল বলে একদম গলে ওরকম হয়ে গেছে, ইউ হয়ে গেছে। তো চাটা খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো দিদি এখন মেজে ফেললো, দেখো মেজে এখন ঘরে নিয়ে যাচ্ছে। আর মার ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো, শুধু উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, তাছাড়া সব হয়ে গেছে। তো এই যে উচ্ছে আলু ভাজা সঙ্গে আমড়া দিয়ে মুসুরির ডাল, এই দেখো দাঁড়াও নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমড়াগুলো মা গোটাই দিয়েছে, ছুলে গোটাই দিয়ে দিয়েছে। আর আমি যখন রান্না করতাম আমাদের ওই বাড়িতে, তখন আমি অর্ধেক করে দিতাম, মা দেখছি গোটাই দিয়েছে। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, ডালে মানে কাঁচা লঙ্কা দেয়নি, মাম্মাম খাবে বলে লঙ্কা দেয়নি, গোটা লঙ্কায় ফোড়ন দিয়েছে। আর এদিকে এই যে পাঁপড় ভাজা, একবারেই সব ভেজে রেখেছে, বারবার ভাজতে অসুবিধা হয়, একটু করে ভাজার থেকে একবারে ভেজে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর এখানে ভাত রয়েছে, তো এখানে মেয়েকে খাওয়াতে বসে গেছি। এই যে পাঁপড় ভাজা, ভাত আর ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে আলু ভাজাগুলো মানে উচ্ছের থেকে আলুগুলো বেছে খাইয়ে দিয়েছি। আর তারপরে এদিকে তোমাদের দাদাভাইরা বাজার করে চলে এসছে, এই যে মাংস নিয়ে এসছে আজকেও। তো কালকে তো বিরিয়ানি খেয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আজকে আর ওই বিরিয়ানি রাইস কিছুই হবে না, আজকে ভাতের সাথে মাংস হবে, আর সঙ্গে কচুর শাক হবে। তো এইদিকে মা বাসন মাজছে, এই দেখো। তো চলো পরে আসছি। তো এই যে এখন মা বসে কচুর শাক কাটছে। তো আমাদের এখানে তোমাদেরকে না দেখানো হলো না, এখানে অনেক কচুর শাক, যেদিকে তাকাবে সেদিকেই কচুর শাক। তো বর্মা কেটে দিয়ে গেছিলো, মা কচুর শাকগুলো কাটলো। আর এদিকে হচ্ছে দিদি মাংস রান্না করছে, তো গ্যাসটা বাইরে বের করে নিয়ে এসছে, মা বলছে গরমের মধ্যে রান্না করা যাবে না, ঘরে প্রচণ্ড গরম। আর এই যে কচুর শাক হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে দিদি মাংসের জন্য আলু ভাজছে, আর এদিকে উনুনে ভাত বসিয়েছে, উনুনটা বেশ শুকিয়ে গেছে দেখো। এখানে লেবু কেটে রেখেছে বড় মা, শরবত করবে মা। আর এদিকে আম বের করে রাখলাম ঘর থেকে, তো আমগুলা কেটে আজকে যেহেতু চলে যাব, তার জন্য আমগুলা কেটে দেবে, সবাই মিলে এখন খেয়ে নেব। তো চলো আগে আমটা খেয়ে নিই, পরে শরবত খাবো। তো আমটা খেয়ে আমি স্নান করে আসলাম, আর এদিকে স্নান করে এসে আমি বসে আছি, মা এই যে শরবত বানিয়েছে, তো এখন মনে হয় সবাইকে দেবে, আমি একটু ভিডিও করে দিলাম। তো শরবত খাওয়ার পর এদিকে দেখি মাংস ফুটছে টকবক করে, তোমাদেরকে আওয়াজ শোনাতে পারলাম না, কারণ এখানে অনেক আওয়াজ হয়, সবাই কথা বলে, তো তার জন্য আর আওয়াজটা শোনাতে পারলাম না। আর উনুনের জালের মাংস খেতে তোমরা সবাই জানো উনুনের জালের মাংস খেতে কেমন লাগে। তো যাই হোক, এদিকে আমার স্নান টান হয়ে গেছে, বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। চান করেছো? ছাগল গুলো বের করতে পারলি না ঘর থেকে? বলো তোমার ছাগল তুমি বের করো। তুই বের কর এই যে বাদ দাও, তুমি তাকাও, হাপু করেছো? এবার তো ভাত খেতে হবে। কি দিয়ে ভাত খাবা? মাংস। এদিকে কে রান্না করছে? মাসি রান্না করছো, যে রান্না করো ভালো করে। আমরা গাড়িতে করে আসছি। তো এবার খাওয়া দাওয়ার পালা, সবাই চলে এসছে, আমার কাকা কাকি বুনু, আমার মেয়ে, তারপরে মনাই, তারপরে তোমাদের দাদাভাই জামাইবাবু, সবাই একসাথে খেতে বসবো। এই যে ভাত, কচুর শাক আর মাংস সবারটা তোলা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জামাইবাবুর, আর এদিকে মাংস তোলা হয়ে গেছে, আর দই আছে সঙ্গে।
এই দেখো মাংস সবার তুলে গেছে। এটা আমার কাকার ভাত বাড়ছে দিদি, তো দিদি সবাইকে দিচ্ছে খেতে টেতে। আর এদিকে শশা মা কেটেছে, এই যে শশা কেটেছে, পেঁয়াজ আর কাটেনি, স্যালাডে শুধু শশাই কেটেছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে একটা 7 আপ নিয়ে এসছে, সবাই মিলে খাচ্ছে। এটা হচ্ছে আমারটা, সবাইকে দেওয়া হয়ে গেছে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর কি। এই যে সবাই রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, আমি রেডি হয়ে গেছি আর দিদিও হয়ে গেছে, তোমাদের দাদাভাই হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে কাজ শুরু, ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছি, কারণ ঘরটা পুরো পরিষ্কার করব। তো চলো করে নিই। এত গরম পড়েছে, এই দেখো ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। ক্লিন বলতে বিছানার চাদরটা পেতে একদম টান করে দিয়েছি। এদিকে জানলা খুলে দিয়েছি, কয়দিন ঘর মানে বন্ধ ছিল, তো মানে কেমন একটা ভাবসা গরমও আছে আর একটা কেমন গন্ধও হয়ে গেছে। আর এদিকে ব্যাগ দুটো এখানেই আছে, পরে দেখছি ব্যাগ দুটো কোথায় রাখা যায়, কি করা যায়। এখন আপাতত ব্যাগ দুটো ওখানেই থাক। আর এই যে এগুলো সব বের করলাম কালকে কাচার জন্য বালতিটাতে করে, তো এটা রেখে দেবো, কাল সকালে কাচবো। তো চলো স্নান করে আসি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8:30। মাথায় তেল থাকাবো, প্রচণ্ড মাথা ঘুরছে, উঠতে পারছিলাম না, এতক্ষণ তো বসেছিলাম। দাদা ভাইসি মঞ্চিনির জল করে দিল, খেলাম। ফট করে প্রেশারটা কী করে এত কমে গেল কি জানি বুঝতে পারছি না। মাথায় তেল থাকাবো, তো চলে তেলটা থাপিয়ে নিয়ে এদিকে ফ্যান চলেছে। বাড়ি এসে সব কাজ টাজ করে তো স্নান করলাম, স্নান টান করে আমি রেস্টে নিচ্ছিলাম। প্রচণ্ড মাথা ঘুরছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা না ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবো। চলো তেলটা খাবিয়ে নিই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আলু সেদ্ধ ভাত খেয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, বললামই তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। তো খাওয়া দাওয়ার পরে এখন একটু ফ্রেশ লাগছে, আর খিদেও মনে হয় পেয়েছিলো। আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো এই দেখো সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। টাটা।